আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমার কৃষিকে পেজ থেকে। তো আমি আসলে আজকে চলে আসলাম এক দাদার ফিল্ডে। উনি আমাকে ফোন দিয়েছিল আরো 2-3 বার, কিন্তু সময় সুযোগ করে আসতে পারে, আজকে চলে আসলাম। দাদা ভালো আছেন? খুব ভালো আছি, আপনারা তো ভালো আছেন? একটু জোরে কথা বলতে হয় যাতে আমার ক্লিয়ারলি আসে, ঠিক আছে? তো আজকে দাদা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করছে। এটা আমি আমার একার মধ্যে আমি সীমাবদ্ধ রাখতে চাই না। আমি চাচ্ছি যে এই অভিজ্ঞতাটা সবার মাঝে সবাই যেন জানে, নাকি ভাই? জি। তো দাদার অভিজ্ঞতাটা একটু বলেন। আমি ব্র্যাক থেকে বীজ পেয়েছিলাম মুক্তি 1, কিন্তু আমনের সিজনের বীজ, তাই আমনের সিজনে স্বল্প মেয়াদি বিদায় আমি আমনের সিজনে চাষ করি না, কারণ আউগরি ধান আসলে হয়তো রিপু থাকে, তারপর ওই টিয়া বাইলিয়া খাই ফেলায়, সেই জন্য চাষ করি না আমি। কিন্তু আমি বড় সিজনে ধানটার বীজ করেছি, বীজ করার পর চাষ করেছি। বড় সিজনে হয়তো আমার ব্র্যাক স্যাররা আমাকে রিক্সের উপর চাষ করতে, যে এটা চাষ করলে রিক্স হবে খুব। তারপর আমার ভাই আমার সিজনে এটার আমি দেখলাম যে এটার জীবনকাল হচ্ছে 105 থেকে 10 দিন। উনি ভাবছে যে এটা যদি আমি আমনের সিজনে লাগাই, এই ধানটা আসবে আমার আশ্বিন মাসে বা কার্তিক মাসে। তখন আমি সবার ভিতরে আমার পাখিতে খাই ফেলাইবে, বাইলে খাই ফেলাইবে, ঘুঘুতে খাই ফেলাইবে, তাহলে আমি এটাই যাবো না। এই জন্য উনি এটাকে ধুয়ে দিছিল না, এই জন্য দেই নেই। হ্যাঁ, এরপরে কি করছেন আপনি? এইটাতে আবার এই যে বড় সিজনে আমি এটা আবার বীজ করলাম। বীজ করার পর আমি বেড়াকে ফোন করলাম, দাদা ওই যে যদি রোন শীতের সিজনে হয়তো ফলন নাও আসতে পারে। তারপর আমি অনেক রিস্কের উপরে ওইটা কাজটা শুরু করলাম। তারপর আমাদের মাসুদ ভাই আছেন, ওনার সাথে পরামর্শ নিলাম। পরামর্শ নিয়ে সহকারী হিসেবে আছেন, ওনার কাছে পরামর্শ নিলাম। দাদা আসলে চাষ করেন, রিস্ক যদিও বলে তারা, ধান তো বড় সিজনে ধান বের হইলে হয়তো ফাল্গুন চৈত্র মাসে বের হইলে আপনার সমস্যা হয়তো নাও হইতে পারে, আপনি চাষ করেন, কোনো সমস্যা নাই। তারপরে তার কথা মতোই আমি চাষ শুরু করলাম। শুরু করার পর এ পর্যন্ত আমি আসলাম। আসার পরে আমার ধান এখন বের হইতেছে, এমনি ফসলও খুব ভালো দেখতে পাচ্ছি। দেখাই যে এই যে ধানটা কিন্তু অলরেডি বের হচ্ছে, খুব সুন্দরই বের হচ্ছে। তো আসলে আশাবাদী যে আসলে এখান থেকে ভালো ফলন আসবে, কারণ আদার্স যে মুক্তি-1 অথবা সিনজেন্টা 1205 অথবা বেবিলন, স্প্যানি, অগ্রাণী, অন্যান্য জাত যেগুলো দেখছি আমি, তার চেয়ে আসলে কোনো অংশে খারাপ না। তো ওনার নতুন অভিজ্ঞতাটা আসলে সকল কৃষকের মাঝে আমি ছড়িয়ে দিতে চাচ্ছি এটাই, যে আসলে এই যে ব্র্যাকের মুক্তি-1, এই যে ব্র্যাকের মুক্তি-1 এটা আসলে আমন মৌসুমেও হয় এবং বড় মৌসুমেও হয়। তো এরকম কিন্তু আরও কিছু জাত আছে, যেমন এক সময় বিধান 28 ছিল, যেটা আসলে আউশ মৌসুমে হইতো, অনেক সময় আমন মৌসুমে হইতো। আবার আমাদের বিধান যে 74 আছে, যেটা আমরা আমন বড় মৌসুমে চাষ করে থাকি, এটা কিন্তু আমন মৌসুমে খুব ভালো হয়। তো আসলে এই জিনিসটা আমরা অনেকে জানে না। তো দাদা বলছে যে আসলে এই অভিজ্ঞতাটা একটু শেয়ার করি এবং সকলের মাঝে আমরা আমাদের অভিজ্ঞতাকে ছড়িয়ে দিই, যাতে আসলে সবাই বিভ্রান্তি না হয়ে এই জাতটা রিল্যাক্সে চাষ করতে হয়, নাকি দাদা?